ডাক্তার দেখাতে গিয়ে এমন একজন মানুষের গল্প শুনলাম যা এখনো ভুলতে পারছি না। দিনটি সাধারণভাবে কাটলেও শেষের ঘটনাটা হয়তো কোনোদিনই আমরা ভুলতে পারবো না। তো হ্যালো সবাইকে, আজকের দিনটা শুরু হলো একটা মজার ঘটনা দিয়ে। সানিয়া যখন আমাদের বাড়িতে এলো তখন তো আমরা দুজনেই অবাক। দেখি আমাদের দুজনের ড্রেস প্রায় একই রকম, আমাদের জিন্স, শর্ট কুর্তি সবকিছুই যেন ম্যাচিং। তো এরপর তো সানিয়াকে বললাম চল অটো আসার আগে এই সুযোগটা হাতছাড়া না করে বাড়ির সামনে বেশ কয়েকটা ছবি আর ভিডিও তুলে নিই। ছবি তুলতে ভুলে গেলেও ভিডিও কিন্তু একেবারে মন মতোই করে নিয়েছে। আমাদের দুইজনের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তারপর দৌড়াতে দৌড়াতে অটো ধরলাম। আর আজকে আকাশটা এত সুন্দর ছিল যে বারবার তাকিয়ে থাকতে ইচ্ছে করছিল। স্টেশনে গিয়ে দেখি ট্রেন আসতে দেরি, তাই অপেক্ষা করতে করতে আমরা নিজেরাই নিজেদের মতো হাসি ঠাট্টায় মেতেছিলাম। কিন্তু মজার ব্যাপার হলো প্ল্যাটফর্মে ফোন রাখার মতো কোনো জায়গায় ছিল না। হঠাৎ দেখি একটা ব্যাগ পড়ে আছে, ব্যাস ওটাই আমাদের ক্যামেরা স্ট্যান্ড হয়ে গেল। দুজনের ম্যাচিং আউটফিট দেখি সুন্দর একটা ভিডিও করে নিলাম। ভিডিও শেষ হওয়ার পর দেখি ব্যাগটার আসল মালিক দাঁড়িয়ে অপেক্ষা করছেন। উনিও বোধহয় ভাবছিলেন এদের ভিডিওটা শেষ হোক তারপরে ব্যাগটা নিয়ে যাবো। শেষমেশ পৌঁছেও গেলাম চাকদাতে। আর রাস্তা ধারে সুন্দর সুন্দর আনারস দেখে একটু মনটা ভালোই হয়ে গেল। তবে আসল কাজ ছিল ডাক্তার দেখানো, তাই ফার্মেসিতে গিয়ে তাড়াতাড়ি নাম লিখিয়ে নিলাম। তো সামনেই ছিল পার্পেল, ভাবলাম ডাক্তার আসতে তো সময় আছে তাই একটু ঘুরে আসি। আর আমরা তো ঢুকেই প্রোডাক্ট দেখা শুরু করে দিয়েছি। সত্যি বলতে চাকদায় পার্পেল হয়েছে এটা তো শুনে ভীষণ খুশি হয়েছে, কিন্তু এখানে এসে জানতে পারি যে কোনো প্রোডাক্টের ছবি ভিডিও করা যাবে, তাই মন খারাপ করে বেরিয়ে এলাম একটা নার্সারিতে। আর এখানে এসে ফুল গাছগুলো দেখে তো মন ভরে গেল। এরপর তো আমরা ফার্মেসিতে চলে এসেছি। তারপর অনেকক্ষণ অপেক্ষা করার পর টোকেন দিল। সানিয়াকে দিয়েছে 26 আর আমাকে দিয়েছে 30। এরপর যখন ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার তো একটু হেসেই বললো যে তোমরা কি দুজন বেস্ট ফ্রেন্ড। সত্যি বলতে আমি জীবনে প্রথমবার কারোর সঙ্গে ম্যাচিং ড্রেস পরে বেরিয়েছি। রাস্তায় সবাই আমাদের দিকে তাকিয়েছিল আর এটা একটা অন্যরকম ফিলিংস কাজ করছিল। আমাদের তো ডাক্তার দেখানো তাড়াতাড়ি হয়ে গেছিল, হাতে বেশ সময়ও ছিল, তাই ভাবলাম একটু শপিং করে আসি। তাই প্রথমে গিয়েছিলাম বাজার কলকাতায়। আর এখানে এসে এই জামাটা আমার এত ভালো লেগেছিল, কিন্তু দুঃখের বিষয় হলো আমার সাইজ ছিল না। তারপর চলে গিয়েছিলাম স্টাইল বাজারে। আর জামার থেকে বেশি সময় কাটিয়ে ফেললাম কিচেন আর হোম ডেকোরের জিনিসপত্রে। আমার কি হয়েছে আমি জানি না, কিন্তু দিন দিন এসবের প্রতি ভালোবাসা যেন বেড়েই চলেছে আমার। তো এখানে আমি কিচেনের জিনিসপত্র দেখছিলাম বলেই দাদা বললো একটা ডিনার সেট আছে, খুব সুন্দর, তুমি দেখতে পারো। তো ডিনার সেট দেখে নেওয়ার পর এদিকে এসে আমি দুটো প্লেট চুজ করেছিলাম, এর মধ্যে যে কোনো একটা নিয়েছি। তোমরা কমেন্টে গেস করো তো কোনটা নিয়েছি। তো এরপরে গিয়েছিলাম চাকদাহের নতুন মেট্রো শপিং মলে। আমি আর সানিয়া যাওয়ার সময় ভেবেছিলাম যে যাবো না, কিন্তু পরে স্টাইল বাজার কলকাতা ঘুরে কি একটা মনে হলো, তারপর ঢুকেই গেলাম মেডোতে ঢুকেই একটা জিনিস আমার চোখে আটকে গেল, একটা ট্রান্সপারেন্ট স্টোরেজ বক্স, এই যে গোল্ডেন বর্ডার দিয়ে। উফ, দেখতে এত সুন্দর লাগছিল যে বারবার হাতে নিয়ে দেখছিলাম। আর মনে মনে ভাবছিলাম এটা আমার ঘরে থাকলে কত সুন্দর লাগতো। এরপরেই আমার চোখ পড়লো ছোট্ট ছোট্ট সস ডিসপেন্সার, দেখতে এত কিউট, এত সুন্দর। আর দাম শুনে তো আমি একেবারে অবাক হয়ে গেছি, মাত্র 19 টাকা। এখানকার কালেকশন দেখে আমি ভীষণ অবাক হয়েছি, বিশেষ করে 3 পিস গুলোতে এত সুন্দর, এত ভালো কোয়ালিটির, দামও খুব একটা বেশি না। শুধু আফসোস সেদিন হাতে বাড়তি টাকা ছিল না, না হলে এই সাদা রঙের একটা 3 পিস আমি সত্যি কিনে ফেলতাম। এটা আমার খুব পছন্দ হয়েছিল। শুধু 3 পিস নয়, এখানে কোয়ার্ড সেট, জিন্স, টপ, সুন্দর সুন্দর কালেকশন ছিল। বাগদাতে এসে এত ঘোরাঘুরি করেছি আর এই কাকুর কাছে ফুচকা খাবো না, এটা তো হতেই পারে না। কাকুর কাছে এসেই বললাম যে আগে আমাদের টক জল দেন, তারপরে আমরা ফুচকা খাবো। খাওয়ার পর মনে হলো শরীরে যেন একটা এনার্জি টনিক ঢুকে গেল। এরপর তো জমিয়ে ফুচকা খাচ্ছিলাম। ফুচকা খেয়েই চলে এসেছিলাম পিসির জন্য একটা টোট ব্যাগ কিনতে। পিসির জন্য এই টোট ব্যাগটা নিয়েই ফেরার সময় চাকদা স্টেশনে নিজের ভিডিও দেখছিলাম। পাশে দাঁড়ানো এক দাদুও কৌতূহল নিয়ে দেখছিলেন। আমি ওনাকে দেখেই আমার ভিডিওটা দেখাচ্ছিলাম আমার ফোন থেকেই। তো উনি ছোট্ট বাচ্চার মতো হাসছিলেন। তারপরেই ওনার সঙ্গে গল্প করলাম। গল্প করতে করতেই জানলাম যে উনি ট্রেনে হকারের কাজ করেন, কিন্তু আর কয়েকদিন পর সেই কাজটাও আর থাকবে না, লুকিয়ে চুরিয়ে যেটুকু করছে। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম তাহলে এবারে কি করবেন, বলছে এবার তো মরা ছাড়া আর কোনো উপায় নেই। তো এই কথাটা শুনে আমার তো কানে বাজছে। তো ওনার একটু ভালো লাগার জন্য আমি ক্যামেরাটা অন করে ভিডিও করছিলাম। তো উনি তো সেটা দেখে ভীষণ হাসছিল যে আমার পাকা চুল, পাকা দাড়ি দেখা যাচ্ছে, এটা কি আমি? তো এরপরে তো আমি আর সানিয়া অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু বাড়ি ফেরার পুরো রাস্তা জুড়ে শুধু মানুষটার মুখটাই মনে পড়ছিল। আমরা অনেক সময় নিজেদের সমস্যাগুলো নিয়েই ব্যস্ত থাকি, অথচ আমাদের আশেপাশে অনেক মানুষ আছেন যাদের লড়াইটা অনেকটা কঠিন। তো আজকের ভিডিও এখানেই শেষ, দেখা হচ্ছে পরের ভ্লগে।